দেখো বন্ধু, তুমি যদি একজন নিউ ক্রিয়েটর হও বা ইউটিউব শুরু করার কথা ভাবছো আর তোমার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ এই ভিডিওটা তোমারই কাজে লাগবে। আর যদি তোমার চ্যানেল মনিটাইজ হয় কিন্তু তোমার কোনো বন্ধু বা পরিবারের কেউ আছে যার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, তাহলে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আছে, চ্যানেল মনিটাইজ হয়নি কেন? এর একটাই কারণ হতে পারে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখনো কমপ্লিট হয়নি, মানে 1000 সাবস্ক্রাইবার এখনো তার পূরণ হয়নি, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি এখনো তার। তাই এই ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ এখন ইউটিউবে এমন কিছু চলছে যেটা আমি এই ভিডিওর মধ্যে এক ধরনের এক্সপোজ করতে যাচ্ছি। এই ভিডিওটা তোমার চোখ খুলে দেবে। শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই রকম ভিডিও আমি নিয়ে আসতেই থাকি। তো সবার আগে আমি তোমাকে এটা বলি, এই ভিডিওতে যে তথ্য আমি শেয়ার করছি সেটা আমার কাছে এলো কিভাবে। তো এই বিষয় থেকে আমি বিভিন্ন জায়গা থেকে খবর জানলাম, যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব এবং সব প্ল্যাটফর্ম দিয়ে আমি জানতে পারলাম যে এই প্রবলেমটা কত সিরিয়াস, মানে প্রবলেমটা অনেক জায়গাতেই আছে। সেই জন্য আমি প্রবলেমটা আপনাদের সামনে তুলে ধরলাম যে এই ব্যাপারটা কি। তো ব্যাপারটা হচ্ছে যে নতুন ক্রিয়েটররা ইউটিউবে আসছে বা তারা অলরেডি যারা স্ট্রাগল করছে, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখনো কমপ্লিট হচ্ছে না, চ্যানেল মনিটাইজও হচ্ছে না। এই সুযোগে কিছু অন্য ইউজার তাদের অ্যাপ্রোচ করছে। এই ভিডিওটা আমি বানাচ্ছি কেবল সতর্ক করার জন্য, অ্যাওয়ারনেস দেওয়ার জন্য। এখন হচ্ছেটা কি, ধরো তোমার একটা নতুন চ্যানেল আছে, তখন ইনস্টাগ্রামে, ফেসবুকে বা ইমেলের মাধ্যমে তোমাকে কিছু লোক জিজ্ঞেস করবে বা তোমার সঙ্গে কথা বলার জন্য সুযোগ করবে বা যোগাযোগ করবে। ওরা বলবে, ভাই তোমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না কেন? তুমি ভালো কাজ করছো, তবু এলিজিবিলিটি কমপ্লিট হচ্ছে না, আমরা সেটা করে দেবো, 1000 সাবস্ক্রাইবার পূরণও করে দেবো, 4 ঘন্টার ওয়াচ টাইমও কমপ্লিট করে দেবো। এখন তুমি ভাববে, ইয়ার এটা তো দারুণ কথা, কিন্তু তুমি জিজ্ঞেস করবে তাদেরকে, আপনি কে? ওরা বলবে, আমি একজন ইউটিউব ক্রিয়েটর। ওরা নিজের চ্যানেল দেখাবে, তখন তোমার বিশ্বাসও হয়ে যাবে, আচ্ছা উনি তো ক্রিয়েটর, নিশ্চয় জানে। এরপর কি হবে? এই সার্ভিস পেড হবে, ওরা তোমার কাছ থেকে টাকাও নেবে। কিছু লোক কিছু লোক তো এমনও করছে, টাকা নিচ্ছে, অ্যাক্সেসও নিচ্ছে। অনেকে অ্যাক্সেস নিয়ে আর ফিরিয়ে দেয় না। কেউ কেউ কি করছে জানো? চ্যানেলের অ্যাক্সেস নিয়ে কোনো এমএনসি এর মাধ্যমে ঢুকিয়ে দিচ্ছে, কোনো রকম এগ্রিমেন্ট সাইন করে দিচ্ছে। অনেক চ্যানেল এইভাবে ফেঁসে গেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, ওরা বলে তোমার ভিউ বাড়িয়ে দেব, তারপর প্যানেল থেকে ফেক ভিউজ তোমার ইউটিউবে ঢুকিয়ে দেয়, ফেক ওয়াচ টাইম বাড়ায়। এর ফলে পরে তোমার চ্যানেলের সমস্যা হতে পারে। আর অনেক ক্ষেত্রে এমনও হচ্ছে, চ্যানেলের অ্যাক্সেস নিয়ে তাতে রিউজড কন্টেন্ট আপলোড করে দিচ্ছে, তাতে ওয়াচ টাইমও বাড়ে। যা তুমি খুশি হয়ে ভাবো, দেখো ভাই 4 ঘন্টা তো পূরণ হয়ে গেছে, টাকাও নিয়ে নিল। কিন্তু যখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো, রিউজ কন্টেন্টসের পলিসির কারণে তোমার চ্যানেলটা মনিটাইজ হয় না। তাই একদম সিম্পল কথা, যখনই কেউ তোমাকে অ্যাপ্রোচ করে বলে, ভাই টাকা দাও, আমি চ্যানেল গ্রো করিয়ে দেব, ওয়াচ টাইম কমপ্লিট করে দেব, তখনই ভাই সাবধান হও। কখনোই ওটিপি শেয়ার করবে না, পাসওয়ার্ড দেবে না, কোনো রকমের চ্যানেলের অ্যাক্সেসও তাদেরকে দেবে না। যদি ইউটিউবে কাজ করতে চাও, নিজে পরিশ্রম করো, নিজে কন্টেন্ট বানাও, নিজে শিখো। আমি এই চ্যানেলে ফ্রিতেই অনেক কিছু শিখিয়ে দেব ভবিষ্যতে, ওগুলো দেখে শেখো, সেই পথে এগিয়ে যাও। আর এই শর্টকাট লোভে পড়ো না, একদম ছেড়ে দাও। চ্যানেলেও যেতে পারে, টাকাও যেতে পারে। আর এটা অলরেডি থেকেই অনেক ক্রিয়েটররা অন্যজনের সাথে করে ফেলেছে। আমি তোমাকে সমস্যাটা বলে দিয়েছি, এবার সাবধান থাকা তোমার দায়িত্ব। এখন তোমার কি মনে হয়, তোমার সাথে বা তোমার বন্ধুর সাথে, তোমার পরিচিতর সাথে এমন কিছু হয়েছে কি? হলে কমেন্টে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করো। দেখো, দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকে। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে কিছু, তো ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের কাছে বারবার নিয়ে আসতে পারি।